আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমার পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটি গরু। এই কয়েকটি গরু দিয়েই আমি গরুর খামার শুরু করলাম। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার এই খামারের ৩টা গরু দিয়ে আমি শুরু করেছি। আর এই ৩টা গরুর আমি বৈশিষ্ট্য তুলে ধরবো। আর এই খামারের যে গরুগুলো কী জাত, সেই জাতগুলো আমি তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো বন্ধুরা, আমার এই খামারের নামটি হলো আবি ডেইরি ফার্ম। তা আপনারা যে ক্যামেরার সামনে যে এই গরুটি দেখতে পাচ্ছেন, এটি আমার খামারের প্রথম গরু। তো এই গরুটির জাত হলো হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুর আমি দুধ দহন করেছি প্রায় 20 লিটার। তা আপাতত গরুটি এখন শুয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে গরু একটু রেস্ট নিচ্ছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। তো গরুটি আমি দহন করেছি প্রায় 20 লিটার মতন দুধ। এর একটি বকনা বাচ্চা আছে আমার। তাই এর মায়ের দুধের রেকর্ড ছিল প্রায় 27 লিটার পর্যন্ত দুধ। তা আমি যদি এর পাশে যদি একটা আমি গরুকে আপনারা দেখতে পাচ্ছেন, পাশে যদি এই গরুটাকে যদি আমি যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। তো এই গরুটির বয়স আপনার 28 মাস হচ্ছে। তা গরুটি এখন কিছুদিন আগে এই গরুটা একটু বীজ দেওয়া হয়েছে। তা গরুটি এখন হয়তো কিছুদিন পরে, হয়তো আজ থেকে 6-7 মাস পরে বাচ্চা দিবে। তা এই গরুটির দুধের রেকর্ড আমি বলতে পারবো না, কারণ বাচ্চা হলে আমি আপনাদেরকে এটা জানিয়ে দেবো। তো গরুটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন। তা আমার পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোটো বোনের একটা গরু। তাই এটা গরুটির হচ্ছে জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুটির দুধ হয় প্রায় আপনার 24 লিটার পর্যন্ত আমি দুধ দহন করেছি। তাই এই গরুটির বৈশিষ্ট্য অনেক সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের যেগুলো বৈশিষ্ট্য আছে, এর ভিতর সব কিছু গুণাবলী আছে এই গরুটির ভিতর। তা আমি যদি পাশের গরুটি যদি আপনাদের দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই গরুটির বয়স হচ্ছে আপনার 18 মাস চলছে। তো এটা এখন বকনা। তো এটা কিছুদিন পরে হয়তো বা হিটে আসবে, হয়তো বা সম্ভবত। আমি যদি ওই পাশে দেখাই, এটার হচ্ছে এটা হচ্ছে ভাই বোনের বোন আর কিছু, যদি সত্য কথা যেটা। তা এখন আমি আপনাদের কিছু আরেকটা ওই পাশে যদি আমি আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আর এই গরুটির সাধারণত আপনার মায়ের রেকর্ড হয়েছিল প্রায় 27টা পর্যন্ত দহন করেছি আমি। তাই এর পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গাভী। এর বাচ্চাটা কিছুদিন আগে মারা গেছে। এই গাভীটা বাচ্চা দেওয়ার সময় মারা গেছে। গাভীটি অসুস্থ ছিল, যার কারণে বাচ্চাটা মারা গেছে। তাই এর বাচ্চা মারা যাওয়ার সময়ও এর দুধ হচ্ছে আপনার 18 লিটার পর্যন্ত দুধ আমি দহন করছি। তা গরুটি আসলে এটা জাত হলো হলস্টাইন ফ্রিজিয়ান। আমার খামারে আপাতত এই কয়টা গরু আছে। তা আমি যদি ওই পাশে যদি আপনি দিতে পারছেন, এর বৈশিষ্ট্য আমি তুলে ধরেছি, আপনারা শুনেছেন। তার পাশে যদি গরুটা যদি দেখায়, এটাও জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। আমার খামারে সব কয়টা গরুই হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। তা এই গরুগুলোর আপনার এইটার দুধ হয়েছে আপনার 18 লিটার পর্যন্ত আমি দুধ দহন করেছি। তা গরুগুলো সম্পূর্ণ রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে, আর পাশে যে একটু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা আমার একটি বাছুর। এটা আসলে এই বাচ্চাটা বয়স হলো আপনার 6 মাসের মতো বয়স হবে এটা। তাই এখন তার পাশে যদি দেখাই, এটা হচ্ছে বকনা। এটা আমার হচ্ছে বকনা বাছুর। তা এটার বয়স হচ্ছে আপনার 4 মাসের মতো বয়স হচ্ছে। তাই এখন এটা সম্পূর্ণ রেস্ট নিচ্ছে গরুগুলো। তা আমি যদি চতুর্পাশে যদি ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো আমার এই খামারে আপাতত এই কয়টা দিয়ে আমি আপাতত শুরু করেছি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি শুনি বাসায় থাকি, সাধারণত বাসায় থাকে একটু আমি গরু কবুতর এগুলি আমি দেখাশোনা করি। আমি যদি চতুর্পাশে যদি ঘুরে ঘুরে দেখা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সব কয়টা গরু আমি আপনাদেরকে দেখাবো। তা আপাতত এই কটা দিয়ে আমি শুরু করেছি। আপনারা দোয়া করবেন যে 2030 সালের ভিতরে একটা ভালো কিছু করতে পারি কিনা। আপনারা যদি দোয়া করেন তা আল্লাহর রহমতে আমার এটা হয়তো এই খামারটা আস্তে আস্তে বড় করব। তবে আমি আপনাদের সব আপডেটটা আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তবে আমি এখন চতুর্পাশে আমি যদি গরুগুলো যদি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন। তা আমার খামারে এই কয়টাই গরু। তো সাধারণত আমি যদি আপনাদেরকে একটু বলি, খামারে আছে আপনার 8টি গরু আছে। তা আপাতত আস্তে আস্তে এর খামারটি বড় করার একটি পরিকল্পনা আমার একটা আছে। এটা আমি টার্গেট নিয়েছি 2030 সালের মধ্যে। তা আপনারা দোয়া করবেন যে 2030 সালের মধ্যে
একটা ভালো কিছু যেন করতে পারি। আপনারা এই দোয়াটা করবেন। আমি যদি খামারে চতুর্পাশে যদি দেখে তাহলে তো বুঝতে পারবো। আপাতত নতুন করে শুরু করেছি তো যার জন্য একটু আমারও অনেক কিছু জানা একটু বাকি আছে। তো আস্তে আস্তে আমি সব কিছু জেনে আমি আপনাদেরকে জানাবো। তো আজকে এ পর্যন্তই। আপনারা হয়তো দেখতে পারলেন আমার খামারটি। তো এখন আপনারা যদি খামারে যদি একটু অভিজ্ঞতা যদি থাকে বা খামারে যদি আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে হয়তো আমি একটু হয়তো একটু জেনে শুনে একটু হয়তো একটু উপকার হবে আমার একটু। তা বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই একটু লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আমার নতুন নতুন এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।